কি শুয়ারের বাচ্চা বুড়ো ভাম এই কথা বললেই হলে যায় আমার চোখের উপরে এসে ঘুষি মারে আর একটা থাপ্পড় মারে আমার এই কানটা চাই। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সোহেল রানার বিরুদ্ধে গাড়ি চালক মোহাম্মদ আলী হোসেন বাচ্চুকে খাস কামরা ডেকে মারধর করার অভিযোগ উঠেছে। ট্রাইব্যুনালের কোর্টের পিয়ন ওর নাম হলো দীপু। ও আমাকে ফোন করে যে আপনাকে স্যারে ডাকছে, লক বই নিয়ে আপনারা ডাকছে। রবিবার 23 আগস্ট সকালে বাচ্চুকে খাস কামরা ডেকে নিয়ে বিচারক তার চোখে ঘুষি ও কানের উপর থাপ্পড় মারেন। গাড়ি চালক বাচ্চু বলেন, সকাল 9:30টার দিকে বিচারকের পিয়ন ফোন করে তাকে খাস কামরা ডেকে নেন। তিনি সঙ্গে গাড়ির লক বই নিয়ে যান। সেখানে একটি জায়গায় সকাল 7টার সময় লেখা থাকার কারণ জানতে চান বিচারক। ওনার কাছে যাই, উনি গেলে পরে লক বইটা খোলার পরে দেখায় আমাকে যে এখানে 7টা লেখছো কেন। আমি বললাম যে স্যার কোর্টে তো আপনি 8:30টায় আসেন। বাচ্চু বলেন, স্যার আপনি 8টার সময় গাড়িতে ওঠেন, 7টার সময় যদি গাড়ি না পৌঁছায় তাহলে গাড়ি ধোয়া মোছা ও পরিষ্কার করব কিভাবে? আমি যদি 7টায় না আসি তাহলে তো আমি গাড়ি পরিষ্কার করতে পারি না। ওটাই কয় কি শুয়ারের বাচ্চা বুড়ো ভাম এই কথা বললেই হলে যায় আমার চোখের উপরে এসে ঘুষি মারে আর একটা থাপ্পড় মারে আমার এই কানটা চাই। বাচ্চুর ভাষ্য, এ কথা বলার সঙ্গে সঙ্গে বিচারক তার চোখের ওপর ঘুষি মারেন এবং কানের ওপর থাপ্পড় দেন। পরে বিচারকের পিয়ন তার হাত ধরে টেনে সরিয়ে দেন। এরপর তাকে গালিগালাজও করা হয় বলে অভিযোগ বাচ্চুর। পরবর্তীতে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন এবং চোখে ব্যান্ডেজ করতে হয়। বাচ্চু বলেন, বিচারক এভাবে আমাকে মারতে পারেন না, প্রয়োজনে আমার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে পারতেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে আমি ন্যায় বিচার চাই। 80 লিটার সরকার হলে যে আমাদের তেল বরাদ্দ দেয়, একদিনও গাড়ি চলে নাই। সে ওই মাসে 170 লিটার তেল উনি এজির মাধ্যমে ওখান থেকে যে টাকাটা আসে বা 122 টাকা দামে এই টাকাটা উনি নেয়। আমি যখন দেখাইতে গেলে হলে যে সে আমাকে হলে যে অকথ্যবেলায় বাসায় গালিগালাজ করে এবং বলে যে তোর চাকরি আমি খাইয়ে ফেলামু। এবং সে হলে যে বিভিন্নভাবে আমাকে আরও আমার দুইবার সে হলো আমার শারীরিক নির্যাতন করছে। আমি মান সম্মানের ভয়ে আমি কারো কাছে বলি না। এ বিষয়ে ওই বিচারক সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি। তবে অভিযোগটি সঠিক নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের কর্মকর্তা ইশতিয়াক হোসেন জনি। তিনি বলেন, বেশ কিছুদিন ধরে বাচ্চু বিচারকের গাড়ি পরিষ্কার করছিলেন না। এ বিষয়ে জানতে তাকে খাস কামরা ডেকে পাঠানো হয়। বাচ্চু গাড়ি পরিষ্কার করতে পারবে না বলে জানালে বিচারক তাকে ধমক দিয়ে বের করে দেন। আমি দাড়ি রাখা মানুষ, আমি সাদাসিধে আমি নামাজ কালাম পড়ি, এটা তার অত ভালো লাগে না। এবং বাংলার জানালায় জহিরুল ইসলাম। সে যে কোনো সময় আমাকে